আজকের গল্প সৌন্দর্যের মূল্য। দেখতে সুন্দর এক মহিলা কোনো জায়গায় যাবার উদ্দেশ্যে বিমানে ওঠে। বিমানের ভেতরে প্রবেশ করে সে তার নিজের বসার আসনটি খোঁজার জন্য এদিক ওদিক তাকাতেই সে দেখতে পেল তার বসার আসনটি এমন এক ব্যক্তির পাশে যার দুটো হাত নেই। তখন সুন্দরী মহিলাটি ওই অসহায় বিকলাঙ্গ লোকটির পাশে বসতে দ্বিধাবোধ করছিল। তাই সে এয়ার হোস্টেসকে ডেকে বলল, আমি এই সিটটিতে বসে স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পারবো না, কারণ তার পাশের সিটে যে ব্যক্তি বসে আছে তার দুটো হাত নেই, তিনি একজন বিকলাঙ্গ। তাই সে তার বসার সিটটি বদলে দেওয়ার জন্য এয়ার হোস্টেসের কাছে আবেদন করল। মহিলার কথায় বিরক্ত হয়ে এয়ার হোস্টেস তাকে প্রশ্ন করল, ম্যাম, ওনার হাত নেই, তাতে ওনার পাশের সিটটিতে বসতে আপনার কি অসুবিধা হতে পারে? সুন্দরী মহিলাটি জবাব দিল, আমি এরকম লোকেদের পছন্দ করি না, আর আমি এরকম লোকজনদের পাশে বসে কিছুতেই স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পারবো না। দেখতে শিক্ষিত ও বিনম্র মনে হওয়া মহিলাটির এরকম আচরণ দেখে তখন এয়ার হোস্টেস ও প্লেনে থাকা অন্যান্য যাত্রীরা হতভম্ব হয়ে গিয়েছিল। এরপর সুন্দরী মহিলাটি ফের একবার জোর দিয়ে বলতে থাকে যে আমি কোনোভাবেই এই সিটটিতে বসে যাত্রা করতে পারবো না, আমাকে তাড়াতাড়ি অন্য কোনো সিটের ব্যবস্থা করে দিন। তখন কোনো উপায় না দেখে এয়ার হোস্টেস খালি সিটের সন্ধানে চারদিকে নজর ঘোরালো, কিন্তু আশেপাশে কোনো খালি সিট সে দেখতে পেল না। তখন এয়ার হোস্টেস মহিলাটিকে বলল, ম্যাডাম, এই ইকোনমি ক্লাসে কোনো সিট খালি নেই, কিন্তু যাত্রীদের সুবিধার কথা মাথায় রাখা আমাদের দায়িত্ব, তাই আমি বিমানে ক্যাপ্টেনের সাথে এ ব্যাপারে কথা বলবো। কৃপা করে ততক্ষণ আপনি ধৈর্য ধরুন। এই বলে এয়ার হোস্টেস বিমানের ক্যাপ্টেনের সঙ্গে কথা বলতে চলে যায়। কিছুক্ষণ পর সে ফিরে এসে সেই মহিলাটিকে বলল, ম্যাডাম, আপনার যে অসুবিধা হয়েছে তার জন্য আমরা খুবই দুঃখিত, আর বিমানে এখন মাত্র একটা সিট খালি আছে, আর সেটা প্রথম শ্রেণীতে আছে। আমি আমার টিমের সঙ্গে এ ব্যাপারে কথা বলছি, আর আমরা একটি অসাধারণ নির্ণয় নিয়েছি। সেটা হলো, এক যাত্রীকে এখন ইকোনমি ক্লাস থেকে প্রথম শ্রেণীতে পাঠানো হবে, আর এই কাজটি আমাদের কোম্পানির দিক থেকে এই প্রথমবার হতে যাচ্ছে। তখন এয়ার হোস্টেসের মুখে এই কথা শুনে সুন্দরী মহিলাটি তখন খুব খুশি হলো, আর তার নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হচ্ছিল। কিন্তু তার আগে সে এ ব্যাপারে কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করত। এয়ার হোস্টেস সেই বিকলাঙ্গ দুহাতবিহীন লোকটির দিকে এগিয়ে গেল আর বিনম্রতার সঙ্গে তাকে জিজ্ঞাসা করল, স্যার, আপনি কি প্রথম শ্রেণীতে যেতে পারবেন? কেননা আমরা চাই না যে আপনি একটি অশিষ্ট অভদ্র যাত্রীর সঙ্গে যাত্রা করে অসুবিধায় পড়েন। একথা শুনেই তখন বিমানের সকল যাত্রীরা হাততালি বাজিয়ে এই সিদ্ধান্তের অভ্যর্থনা জানালো। আর অতি সুন্দরী দেখতে মহিলাটি তখন লজ্জায় চোখ উঠিয়ে তাকাতেই পারছিল না। তখন হঠাৎ এতক্ষণ ধরে চুপ থাকা সেই বিকলাঙ্গ ব্যক্তিটি উঠে দাঁড়িয়ে বলল, আমি একজন ভূতপূর্ব প্রাক্তন সেনাকর্মী, আর আমি আর্মি বর্ডারে একটি অপারেশনে গিয়ে আমার হাত দুটো হারিয়েছি। সবার প্রথমে আমি যখন এই ম্যাডামের মুখে আমাকে নিয়ে এসব চর্চা শুনছিলাম, তখন আমি মনে মনে ভাবছিলাম আমি কেন যে এই সব লোকেদের সুরক্ষার জন্য নিজের জীবন বিপন্ন করে লড়াই করেছিলাম আর নিজের হাত দুটো হারিয়েছিলাম। কিন্তু যখন আমি তোমাদের সকলের প্রতিক্রিয়া দেখলাম, তো এখন আমার নিজের উপর গর্ববোধ হচ্ছে যে আমি দেশবাসীর সুরক্ষার জন্য আমার হাত দুটো হারিয়েছি, আর আমার এজন্য এখন কোনো আক্ষেপও হচ্ছে না। এতটা বলে সেই লোকটি প্রথম শ্রেণীতে চলে গেল, আর সেই মহিলাটি লজ্জায় মাথা নিচু করে তার সিটে বসে পড়ল। সত্যি বন্ধুরা, যদি বিচার করার ক্ষমতায় উদারতা না থাকে তো এরকম সৌন্দর্যের কোনো মূল্য নেই। আর রূপের সৌন্দর্যতা মানুষের আসল সৌন্দর্য নয়, আসল সৌন্দর্যতা তো মানুষের মনে থাকে।